যারা ভবিষ্যতে বাগান করতে চায়, আঙুরের বাগান করতে চায়, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য প্রথম মেসেজ হচ্ছে অনলাইন থেকে চারা ক্রয় করবেন না। আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাগান আছে, সেই বাগান ভিজিট করবেন, তার গাছের আঙুর খাবেন, খেয়ে সেখান থেকে চারা ক্রয় করবেন। এই যে দেখেন একটু আমার হাতে যেগুলো দেখছেন, এগুলো কিন্তু আঙুর, এবং এমন থোকায় থোকায় আঙুর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এমন থোকায় থোকায় আঙুর। আমরা অনেক সময় বলি না, কোনো কিছু দেখে যে স্তব্ধ হয়ে যেতে হয়। আমি এই ফল দেখে আজকে স্তব্ধ হয়ে গেছি, এবং আমি অবাক হয়ে গেছি যে 3.5 বিঘার একটা বাগান, এবং পুরো বাগানটাতেই কিন্তু এই ধরনের ফল এসেছে, এবং বেশ কয়েকটা জাতের, প্রত্যেকটা জাতেরই কিন্তু দারুণ ফল এসেছে। এবং এই বাগানটি হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে এবং হাসাদহ এলাকায়, এবং এই বাগানে আমরা দেখছি যে কয়েকটা জাতের যে আঙুর চাষ হয়েছে। দুই ভাই তারা এটি চাষ করেছেন, এবং প্রত্যেকটা জাত, যেই কয়টা জাত তারা চাষ করেছেন, কোনো জাতেই কিন্তু মানে ফলন খারাপ না, প্রত্যেকটা জাতেরই কিন্তু ভালো ফলন হয়েছে। প্রত্যেকটা জাতে কিন্তু এক একটা গাছে আঙুর দেখতে পাচ্ছেন আপনারা, যে মাচালগুলো করা হয়েছে সেই মাচালগুলো এক একটা ঝুঁকে পড়ছে। এবং এই যে আঙুরগুলো এখন থেকে আর কয়েকদিন পরেই কিন্তু পেকে যাবে। আমরা যখন ভিডিওটা করছি তখন আঙুর এখনো পাকে নাই, কিন্তু প্রত্যেকটা গাছের আমরা অনেক সময় দেখি যে কৃষির ক্ষেত্রে যেটি হয় যে এক জায়গায়, যেই জায়গায় ভালো ফল হয়েছে সেই জায়গাতে আমরা ফোকাস করে অনেক সময় পুরো ক্ষেতটাকে আড়াল করে ফেলি, এবং ওই ফোকাস পয়েন্টটা দেখেই কিন্তু অনেকে মনে করে যে অনেক ফলন হয়েছে। বাট এই বাগানটা প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা জাতে তারা যেই ফলন এনেছেন, যেই ফলন হয়েছে, এটি কিন্তু অবাক করার মতো। এবং বাংলাদেশে যে এই ধরনের আঙুর উৎপাদন হতে পারে, এটি হয়তো অনেকের কল্পনাতেও আসবে না যে এই ধরনের আঙুর উৎপাদন বাংলাদেশে হচ্ছে এবং বাণিজ্যিকভাবে এটি হচ্ছে। এবং সেই বাগানটি আমরা আজকে পরিদর্শন করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা যদি আরও দেখাই, এখানে মোট 750 মতো গাছ আছে এই বাগানে, এবং প্রত্যেকটা গাছে আমি যদি আরও একটু ঘুরে দেখাই, ফেরদৌস আমাকে একটু যদি ঘুরে দেখাও, যে এই অবস্থাটা দেখেন, প্রত্যেকটা গাছেই কোনো একটা গাছ নেই যে গাছটাতে ফল নাই এবং ভালো ফল নাই। সবগুলো জাতেরই, বেশ কয়েকটা জাতের আছে, কোনোগুলো এখন এই যে রং হচ্ছে, পাকছে, কোনোগুলা এখনো কাঁচা আছে, তবে অল্প সময়ের মধ্যে এগুলোর হারভেস্টিং শুরু হবে। তো এই যে দেখেন, এইখানে আবার এই জাতটাতে আবার কিন্তু ফল পাকতে শুরু করেছে এবং বেশ কালার আসতে শুরু করেছে। এবং যেটি বলছিলাম যে আমি প্রায় 750 মতো গাছ, যেটি বললেন যে এই গাছে তারা গড়ে 15 থেকে 20 কেজি আঙুর পাওয়ার আশা আছে তাদের। যে আঙুর হয়েছে তাতে অনেক গাছে 30 কেজির উপরে হবে, আবার অনেক গাছে হয়তো 10 কেজি 15 কেজি হবে। এই জন্য তারা এভারেজে 15 থেকে 20 কেজি আঙুর আশা করছেন, এবং তাতে করে তাদের এই বাগানে 21-22 লাখ টাকার আঙুর বিক্রি হবে। তো এই যে আঙুরের বাগানটি, সেই বাগানটি নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই বাগানটির উদ্যোগ এবং এর সাফল্য সম্পর্কে এই বাগানের যারা উদ্যোক্তা তাদের সাথে। লাল ভাই, আপনি, আমরা এখন ওই যে আমি যে কথাটা বলছিলাম যে অনেক সময় আমরা হঠাৎ করে কোনো কিছু দেখলে বলে উঠি সুবহানাল্লাহ, বলে উঠি, স্তব্ধ হয়ে গেলাম দেখে। আমি আজকে বাগান দেখে মোটামুটি বলা যায় যে আমি একটা স্তব্ধ হয়ে গেছি আপনার এই বাগানের মাশাআল্লাহ ফলন দেখে, এবং কোনো গাছেই ফল ছাড়া এবং ভালো ফলন ছাড়া নাই। এই যে উদ্যোগ, এই উদ্যোগ এবং এই সাফল্য কিভাবে সম্ভব হলো? আসলে আঙুরের শখ আমার অনেক ছোটোবেলার থেকেই। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদুর কাছ থেকে জোর করে 2টা চারা কিনে লাগাইছিলাম বাসায়, কিন্তু গাছ অনেক বড় হয়েছিল কিন্তু ফল হয়নি। মূলত তখন থেকেই শখ। আসলে আমরা প্রতিটা মানুষই যখন যেটাই খাই না কেন, তার প্রতি কিন্তু একটা শখ জেগে যায়, এই গাছটা কেমন, এই কীভাবে পাকে, কী হয় না হয়। মূলত আমার ছোটোর থেকে শখ ছিল যে আঙুর গাছ কেমন। আচ্ছা, আঙুর গাছ দেখতে পেলাম কিন্তু ফল পাইলাম না, তখন মূলত সেই থেকেই আমার এর প্রতি একটা ভালোবাসা ছিল। তা আল্লাহর অশেষ রহমতে 2025 সালে সেটা এসে দেখা দিয়েছে। গাছও দেখতে পাচ্ছি, ফলও দেখতে পাচ্ছি, ফলের কালারও দেখতে পাচ্ছি, এবং এর মিষ্টতা, এই যে আঙুর ফল যে টক হয়, আল্লাহর রহমতে এটা হয়তো বাংলাদেশ প্রমাণ করে দেখাবে না এই কথাটা সত্য না। কথাটা আসলেও সত্য না, কথাটা যে আঙুর ফল যে মিষ্টি হয়। এই যে আমি দেখতেছেন অনেকগুলো কাঁচা, এখান থেকে একটা ছিঁড়েছি, এই যে ছিঁড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিষ্টি, জি মিষ্টি, আলহামদুলিল্লাহ মিষ্টি। মূলত হচ্ছে কি, জাত নিয়ে অনেকে কথা বলে যে আপনার এটা কি জাত, ওইটা কি জাত। আসলে আমার এখানে জাতের কোনো প্রশ্ন নেই। আমার এখানে হচ্ছে আসলে আঙুর মিষ্টি হচ্ছে কিনা, এইটা মেন বিষয়।
আর জাতের কথা যদি বলেন, এখানে 5-6টা জাত আছে আমার, প্রতিটা জাতেই ফল এসেছে। মূলত যেটা দেখতেছেন এটার নাম বাইকুনুর, বাইকুনুর জাতের। এটা হচ্ছে কি আমি নাম যেখানে বেশি চাষ হয়, হ্যাঁ এটাই বেশি চাষ হয়। আর আমি চারাগুলো বাংলাদেশ থেকে কালেক্ট করেছি। পৃথিবীর কোথাও যে আমি চারাগুলো কালেক্ট করিনি, আমি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আমি এখানে লাগাইছি। আল্লাহর অশেষ রহমতে প্রতিটা গাছে ফল এসেছে এবং প্রতিটা ফলে মিষ্টি ইনশাল্লাহ। আপনার এই যে পুরো প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে কত গাছ আছে, কত টাকা খরচ করলেন, এবং এই যে প্রথমবার ফল হলো, এটি কীরকম লাভ আশা করছেন? আমার টোটাল গাছ আছে 700+। সেক্ষেত্রে আমার সমস্ত কিছু গাছ প্লাস হচ্ছে গিয়ে মাছা প্লার এভরিথিং সমস্ত খরচ দিয়ে আমার 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমি আশা করতেছি এবছরে পার গাছে এভারেজ 15 কেজি করে ফল হবে। সেক্ষেত্রে আমি 20 লক্ষ টাকার ওপরে খরচা দিয়ে বাদ দিয়ে আমি 10-15 লক্ষ টাকা প্রফিট আশা করতেছি। 10-15 লাখ টাকা প্রফিট হবে। তো এই যে মানে সবচেয়ে বড় কথা হলো যে মানুষজন যে আসছে তারা কি বলছেন এই আপনার এই বাগান দেখে? আল্লাহর অশেষ রহমত, আমি যতটুকু মানে যারা দর্শনার্থী আছে তাদের মুখ দিয়ে শুনতেছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে এবং তারা অনেক বাগান ভিজিট করেছে। তা আল্লাহর অশেষ রহমতে এত প্রোডাকশন কারো আসেনি, কোনো বাগানে আসেনি। এটা আল্লাহরই রহমত, এটা আমার কোনো কারিশমা নাই, এটা আল্লাহরই কারিশমা। কি মানে অনেকেই বলেন যে জাত নেই, ঠকি, তারপরে বারবার রোপণ করি, ফল হয় না। আপনারা আলাদা কি পরিচর্যা করেন বা কি এমন করেছেন যে এরকম ফল দেখা দিল? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি যে বাগানে আছি এই বাগানের সমস্ত গাছের গোড়ায় কোনো ইট, বালু, খোয়া, সিমেন্ট, রাবিশ কোনো কিছুই দেওয়া নাই। অ্যাজ ইউজুয়াল মাটিতে আমি চারা রোপণ করেছি। আপনারা যারা লাগাইতে চান উঁচা মাটি, যেখানে পানি জমে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেখানে যে কোনো মাটিতেই আমাদের এই জাত যদি আপনি লাগাইলে 3-4 মাস পরে আপনি দেখতে পাবেন গাছে ফুল আসতেছে। ওইটা আপনি ভুলে যান। আপনি 1 বছর শেষে ফাল্গুন মাসে আপনি যদি চারিকোলে ডালগুলো যদি কাটিং করে দেন, দেখবেন এই ডালটা আপনি দেখতেছেন আমি এই পর্যন্ত রেখে কাটিং করে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন এত দূর রেখে। তার মানে হচ্ছে প্রুনিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি এটা ফাল্গুন মাসে এই কাটিংটা করে দেন, মানে আপনি ফাল্গুন মাসে এই যে এটুকু ডালটা রেখেছেন আর কি? জি, এতটুকু রেখেছি। আর আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ব্রাঞ্চ মানে গোড়ার মধ্যে প্রতিটা ব্রাঞ্চ থেকেই হচ্ছে কি আপনার পালসি ছাড়বে এবং প্রতিটা পালসি থেকে ফুল নিয়ে ছাড়বে। আচ্ছা, এটা একেবারে তার মানে ওই ফাল্গুন মাসের প্রুনিংটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় আর কোনো সার অন্যান্য পরিচর্যা? অ্যাজ ইউজুয়াল পরিচর্যা, অন্যান্য গাছে যেভাবে পরিচর্যা করেন এখানে সেভাবে, এখানে বাড়তি কোনো কিছু নেই। মানুষ অনেক কিছু বোঝায় যে মানে কারো ফল একটু ভালো হয়ে গেলে সে মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমাদের এখানে কিছুই নাই। বাংলাদেশেরই যে সমস্ত কীটনাশক, এই কীটনাশকই আমরা গাছে ইউজ করি, বাইরের কোনো কীটনাশক ইউজ করি না। অ্যাজ ইউজুয়াল একটা সহজ একটা চাষ আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় যে আমাদের কৃষি বিভাগ আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই যখন ফসল ভালো সাফল্য আসে তখন অনেক খোঁজ খবর রাখে, কিন্তু আপনাদের এই পুরো বাগানটার ক্ষেত্রে কৃষি বিভাগের ভূমিকা কি, কতটুকু? না, মার্শাল্লাহ, তারা সবসময় খোঁজখবর রেখেছে, আমাদের খোঁজখবর রেখেছে, সবসময় খোঁজখবর রেখেছে। আচ্ছা, এখন যারা ভবিষ্যতে বাগান করতে চায়, আঙুরের বাগান করতে চায়, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য প্রথম মেসেজ হচ্ছে অনলাইন থেকে চারা ক্রয় করবেন না। আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাগান আছে, সেই বাগান ভিজিট করবেন, তার গাছের আঙুর খাবেন, খেয়ে সেখান থেকে চারা ক্রয় করবেন এবং তাকে বলবেন যেন সে আপনার হচ্ছে কি 1 বছর সমস্ত পরামর্শ সে যেন দেয় এবং ফ্রি সার্ভিস। আপনাদের কাছ থেকে নিলে কি আপনারা এই জিনিসটা করবেন, মানুষের সার্ভিসটা দিবেন? আমরা চারা না নিলেও দিই, চারা না নিলেও। খুবই ভালো কথা এটা। আর আমাদের চারা বিজনেস, চারার জন্য মূলত আমার মূল টার্গেট চারা না, আমার মূল টার্গেট হচ্ছে প্রোডাকশন। হ্যাঁ, বাংলাদেশে প্রোডাকশনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন কেন? অনেকে তো এই দেখি যে কিছু গাছ লাগায় ফল হইলে চারাটাকে মূল গুরুত্ব দেয়, আপনি প্রোডাকশনকে গুরুত্ব দিচ্ছেন কেন? যারা শুধু চারাকে গুরুত্ব দেয় আমার মনে হয় তারা বাংলাদেশকে ভালোবাসে না। আমি আমার দেশের মাটিকে ভালোবাসি। খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কথা বলছেন, কারণ প্রোডাকশন যদি বাড়ে তাহলে আমাদের আর আমদানির দরকার হবে না। আপনি হয়তো জানেন বাংলাদেশে 1,20,000 মেট্রিক টন আঙুর আমদানি হয়, তার বাজার ভ্যালুয়েশন দাঁড়ায় 3,200 কত কোটি টাকা। আচ্ছা, পার ইয়ার। এটা যদি আমাদের মাধ্যমে সারা বাংলাদেশ যদি ছড়ায় যায়, যদি এই $3,000 প্লাস যদি বাংলাদেশের কোনো এক সময় সেভ হয়ে যায়, হিউজ অ্যামাউন্ট।
হিউজ অ্যামাউন্ট। এটা আমাদের দেশের অন্যান্য সেক্টরে কাজে লাগবে আমি বলে আশা করি। অনেক ধন্যবাদ ভাই, আপনার চিন্তাভাবনা অনেক পরিষ্কার, এবং যারা চারা নিতে চান তারা আসলে এই জিনিসগুলা বা এই পরামর্শগুলো নিয়েই কিন্তু আপনারা চাষ করবেন। অনেক ধন্যবাদ ভাই। তো আমরা এতক্ষণ এই বাগান সম্পর্কে জানছিলাম, আঙুর চাষ সম্পর্কে জানছিলাম। আসলে এই বাগানের যে চিত্র, সেই চিত্রটা কোনো ভাষা দিয়ে বর্ণনা করে আমার পক্ষে বোঝানো সম্ভব না যে আসলে এই বাগানটা দেখে আমার কত ভালো লেগেছে আর এখানে প্রোডাকশানের লেভেলটা কি। বাংলাদেশে এই যে আঙুর চাষের এই সাফল্য নিশ্চয়ই অন্যদেরকে পথ দেখাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমার বিশ্বাস যে এই দুই ভাইয়ের যে পরামর্শ এবং এই দুই ভাইয়ের যেই সাফল্য, এই সাফল্যের হাত ধরে এবং এই পরামর্শের হাত ধরে বাংলাদেশে আঙুর চাষে একটা বিপ্লব ঘটবে, এবং খুব তাড়াতাড়ি হয়তো অল্প সময়ের মধ্যে হয়তো যে বিদেশ থেকে এখন যে আমাদের আঙুর আমদানি করতে হয়, এই আঙুর আর আমদানি করতে হবে না। আরও অনেক ফল কিন্তু এখন আমদানি করতে হয় না, আমাদের দেশের চাষিরা, আমাদের দেশের কৃষকরাই কিন্তু সেই সাফল্যটি এনে দিয়েছেন। তো কৃষিতে এই সাফল্য অব্যাহত থাকুক, একই সাথে কৃষি এবং কৃষক দুটাই যেন গুরুত্ব পায় এবং কৃষক যেন তার উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য পায় এবং টিকে থাকতে পারে, সেটি হচ্ছে একটা বড় বিষয়। সেই বিষয়টাতে সরকার, নাগরিক সবারই দায়িত্ব আছে, সবাই সেই দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।